আমরা কিন্তু ইছামতি মরিয়ম চা বাগানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একদম চায়ের যে বাগান, বিস্তীর্ণ একটা চায়ের বাগান, তার মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসলেই দিনাজপুরের যে চিরির বন্দর উপজেলায় যে এই এলাকায় 6 একর এলাকা জুড়ে কিন্তু এই চায়ের বাগান রয়েছে। এটা কিন্তু মরিয়ম কোম্পানির আন্ডারে এই চা বাগানটি চাষ হচ্ছে। মোটামুটি আমরা শুধু পঞ্চগড় সিলেটেই কিন্তু চা বাগান দেখি, কিন্তু দিনাজপুরের যে এই চিরির বন্দর উপজেলার এই ইছামতি নামক স্থানে যে চায়ের বাগান রয়েছে, আসলে সেটি কিন্তু অকল্পনীয়। আমি যারা এখানে কৃষক কাজ করছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে, আমি তাদেরকে বলছি যে পঞ্চগড়ের মাটি বা সিলেটের মাটির সাথে এই মাটিতে এই যে চায়ের যে উৎপাদনটা কীরকম হচ্ছে, বেশি না কম। তারা বলছে যে একটু মাটির পার্থক্য থাকলেও তারপরও কীটনাশক বা সেরকম পরিচর্যা করলে কিছুটা হলেও কিন্তু চা উৎপাদন করা সম্ভব। এইখানে যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি কিন্তু ভালো মানের কিন্তু হচ্ছে চায়ের গাছ হয়েছে। আর ও পাশে কিছু গাছ রয়েছে, ওখানে যে স্প্রে করছে ওই পাশে কিছু গাছ একটু মৃত প্রায়, কারণ হয়তো একটু তদারকি বা কোনো সমস্যা হয়েছিল। তা আমরা একটু আপনাদের একটু দেখাচ্ছি যে এই চায়ের বাগানটা। আমরা একটু কথা না বলে একটু আপনাদের চা বাগানটা একটু পুরো ঘুরে দেখাই। চার এই যে এই পাতাটা কিন্তু তোলা হয়, এটা তুলেই কিন্তু কাজ করা হয়। এখানে যেহেতু আছে, আমাদের তোলার রাইটস নেই। তারপর আপনাকে দেখাচ্ছি আপনাদের যে এটাই করা হয়। চিরির বন্দর উপজেলার এই স্থানটির নাম সঠিক মনে নেই। এখানে কিন্তু এই 6 একর জায়গা জুড়ে কিন্তু চায়ের বাগান। এই গাছগুলো নতুন লাগানো হয়েছে। আর ওই পাশে গাছগুলো কিন্তু পুরাতন, মানে ওগুলো চা পাতা তোলার যোগ্য হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাঠে যারা এখানে কর্মরত কৃষক, তারা কাজ করছে। এই জায়গাটার নাম কি বলে? হ্যাঁ, ও ইছামতি। একদম সড়কের পাশ ধরে। যে এই পাশেও গাছ রয়েছে চায়ের গাছ, মানে চা পাতা আর কি। এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন। এটাতে গাছ কিছু মরে যাওয়ার ফলে এই জায়গাটা একটু ফাঁকা তৈরি হয়েছে। শুধু এই জায়গার একটু সমস্যা, তাছাড়া একটু ক্লোজলি আপনাদের দেখাই চা পাতা।